সাব রেজিস্ট্রার অফিসে অনলাইনে দলিল নিবন্ধন করলে প্রয়োজনীয় তথ্য নামজারির জন্য প্রেরণ করে। পোর্টাল land.gov.bd থেকে ভূমি উন্নয়ন কর আইকনে ক্লিক করে এসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে। ভূমি দাখিলা প্রাপ্ত হবেন যা ম্যানুয়াল পদ্ধতি দাখিলার সমমানের এবং সর্বজন। এটি মূলত প্রবাসীদের জন্য উন্নত করা হয়েছে। পৃথিবীর 100 অথবা খতিয়ান অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করলে তার আরেকটি সংস্থা রয়েছে, সেটি স্মার্ট ভূমি নকশা। 412টি মৌজা ম্যাপ শিখতে ডিজিটাল মৌজা ম্যাপ স্মার্ট আন্ডার সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরপর ডিজিটাল মৌজা ম্যাপ অ্যাপ থেকে নাগরিকরা তাদের গরম অনুযায়ী হোল্ডিং মাধ্যম সহ উন্নয়ন বড় নির্ধারণ করতে পারে। এছাড়াও অন্যান্য ডিজিটাল সেবার মধ্যে রয়েছে জনগণের আবেদন দাখিল করা এখন অনেক সহজ এবং বাংলাদেশ জাতিসংঘ জনসেবা পদক এবং 2022 সালে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি শুরুতে বক্তব্য রাখার জন্য অনেক কিছু এখন সবকিছু অনলাইনে মাধ্যমে। এবং আমার সামনে উপবিষ্ট সকল সেবা জড়িত সম্মানিত এই মানুষগুলোর কাছ থেকে আমি সফলতা আশা করি, কারণ জানতে পারবো জমি চলাকালীন সময়ে যদি আপনার কোনো আপত্তি থাকে, জমি সম্পর্কে আপনার কোনো ঠিকানা অর্জিত হলে সেটা কি করতে হবে, জমি ক্রয়কালে আমাদের কি কি বিষয়গুলো মহোদয় অনেক ক্রয় কিন্তু আমাদের সকলে ভয় লাগতে আছে। মানুষ আসতো সাধারণ মানুষ এবং আমাদের ভূমি সেবা যারা প্রদান করে